الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর কোরআনের মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যেদিন থেকে কোরআন নাজিল করছেন, আজকের আলোচনাটা একটু খেয়াল করবেন। রব্বুল আলামিন যেদিন থেকে কোরআন নাজিল করছেন সেদিন থেকে পক্ষ দুইটা। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে কিন্তু কোরআন নাজিল হয়েছে। এই 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর কাছে না, শুধু পুরো বিশ্বের কাছে একজন এমন ব্যক্তিত্ব ছিল যাকে চোখ বুজে ছোট বড় সবাই নির্বিশেষে যাকে বিশ্বাস করে আল আমিন উপাধি দিয়েছিল, ঠিক কিনা? এই 40 বছর পর্যন্ত মুহাম্মাদের কোন শত্রু ছিল? যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূলকে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তুমি পড়ো, জ্ঞান অর্জন করো এবং সমাজের ভিতরে যে অনৈতিক অবিচার, জুলুম, নির্যাতন দেখতেছো এইগুলোর বিরোধিতা করো। আর যখনই এই বিরোধিতার কথা বলা হয়েছে আল্লাহ রাসূল দাওয়াত দেয়া শুরু করলেন, ভাই এটা ভালো না, এটা ছেড়ে দিতে হবে। এতিমের মাল বক্ষণ করে খাচ্ছ, ছেড়ে দিতে হবে, এতিমের মাল খাওয়া যাবে না। অনৈতিক ভাবে সুদে টাকা লাগাইছো, সুদকে আল্লাহ হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে, সুদকে ছেড়ে দাও, ব্যবসাকে আঁকড়ে ধরো। যেদিন থেকে বলা শুরু করছে মিথ্যা বলা যাবে না, বকা দেওয়া যাবে না, মাপে কম দেওয়া যাবে না, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু করছে। আপনাদের কাছে প্রশ্ন, সেই দিন রক্তের সম্পর্কের চাচাও তাকে পাথর নিক্ষেপ করছে, ঠিক কিনা? তো হকের কথা যখন বলবেন বাতিল আপনার বিপক্ষে দাঁড়াবে। বাতিল আপনার বিপক্ষে দাঁড়াবে। হক যেখানে আছে বাতিল সেখানে থাকবে। মুহাম্মদ যেখানে আছে আবু জাহেলরা সেখানে থাকবে। মূসা যেখানে আছে ফেরাউন সেখানে থাকবে। ইব্রাহিম যেখানে আছে নমরুদ সেখানে থাকবে। কিন্তু ভাগ্যবান ওই ব্যক্তি যে ইব্রাহিমের পক্ষ নিয়ে নমরুদের বিরোধিতা করে। ভাগ্যবান সৌভাগ্য ব্যক্তি ওই ব্যক্তি যে মূসার পক্ষ নিয়ে ফেরাউনের বিরোধিতা করে। কপাল সৌভাগ্য ওই ব্যক্তি যে মুহাম্মাদের কোরআনের পক্ষ নিয়ে এই দজদের আবু জাহেল আবু লাহাবের বিরোধিতা করে, ঠিক কিনা? আজকে কইতে খুব মনে চায়, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আমরা মুসলমান, ঠিক কিনা? কোরআনের আওয়াজ ভালো লাগে না, আমরা মুসলমান, ঠিক কিনা? কোরআনের কথা কইলে বেদুত লাগে, কারণ আমরা মুসলমান। অদস্ত তোমার কাছে আমার প্রশ্ন, যখন আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা সহ মক্কার সমস্ত কুরাইশরা মুহাম্মাদের বিরোধিতা করত, মুহাম্মদ রাতের অন্ধকারে ভোর রাতে উঠে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ তেলাওয়াত করত, অদস্ত ফেরাউন
আবু জাহেলের মতো একটা কাফের তো শেষ পর্যন্ত ঈমান আনে নাই, আবু লাহাব ঈমান এনে মরে নাই, উতবা সাইবা ঈমানের সহিত মরে নাই। তারা কি করছে? শেষ পর্যন্ত বেঈমান হয়ে মরছে। কিন্তু সেই কোরআন তেলাওয়াত মুহাম্মদ ঘরের ভিতরে করত। আবু জাহেলের মতো কাফের, আবু লাহাবের মতো কাফের, উতবা সাইবার মতো একটা কাফের মুহাম্মাদের ঘরের দুয়ারে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। আজকে তো আবু জাহেলের থেকে, আজকে আবু লাহাবের থেকে আমার আপনার চরিত্র বেশি খারাপ হয়ে গেছে। আমি তো মুসলমান দাবি করি, আজকে আবু লাহাবের থেকে চরিত্র আমার ভালো কোথায় দেখান? আবু জাহেলের থেকে চরিত্র ভালো কোথায় আমার দেখান? ভালো লাগে না, মোটেও ভালো লাগে না। কারণ এই কোরআন এমন একটা পাওয়ারওয়ালা জিনিস। আপনার কি তো মনে হয় যে কোরআনের ভিতরে পাওয়ার নাই? আছে না? নারায়ে তাকবীরের ধ্বনি দিলে যাদের ভিতরে ঈমান আছে এটা দেখবেন দাঁড়াই যাবে। কি লাগা? এর ভিতরে ঈমানি কাজ করে, ঈমান জজবা কাজ করে। কি লাগা? হকের পথে আছি, মালিকের পথে আছি। কিন্তু যাদের বিরুদ্ধে যায় দেখবেন যে ফেরে যাচ্ছে, চিরে যাইতেছে, তীরের মতো ঢুকতেছে, কাটার মতো বিনতেছে। কেন? পাওয়ার যদি না থাকতো তাই এরকম হইতো? অবশ্যই পাওয়ার আছে। অন্যায়কারী, জালেম, নির্যাতনকারী, জুলুমকারীর বিপক্ষে প্রত্যেকটা কথা যায় আর শরীরের ভিতরে কাটার মতো বিনতে থাকে, ঠিক কিনা? ফখরুল ইসলাম, ফখরে বাংলার তাজুল ইসলাম একটা ঘটনা শোনাই। এই ফখরে বাংলার তাজুল ইসলামকে একদিন এক পাবলিকে জিজ্ঞেস করছে, হুজুর, ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ইনজেকশন পুশ করে, ডাক্তারের কাছে রোগের কথা বলে ট্যাবলেট দেয় যেগুলো খাইতে হয়, শরীরের ভিতরে প্রবেশ করে। ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে স্যালাইন দেয় যেটা শরীরের ভিতরে দাখিল হয়। এটা তো আমরা দেখতে পাচ্ছি, ইনজেকশনের মাধ্যমে ওষুধ যাচ্ছে, স্যালাইনের মাধ্যমে কি যাচ্ছে? ওষুধ যাইতেছে, গ্লুকোজ যাইতেছে। ওষুধ খাইলে কিছু একটা পেটের ভিতরে ঢুকতেছে, রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা? কিন্তু হুজুর, আপনাদের কাছে যে আসে মানুষ, এটা কি একটু মুখ টুক নাড়াই ছাড়া ফু দিয়ে দেন একটা, এতে তো কিছু ঢোকেও না, কিছু যায়ও না। আচ্ছা, এতে কি রোগ ভালো হয় নাকি মানুষদের সাথে আপনার ধান্দাবাজি করেন? ফখরে বাংলা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করছে। যখন এই প্রশ্ন করছে, তাজুল ইসলাম তো বড় একজন আলেম ছিল, তখন চিন্তা করলো এটা মুনাফিক, মুসলমান নামধারী মুনাফিক আছে না, মুনাফিক। তখন চিন্তা করলো এ যেভাবে প্রশ্ন করছে এর উত্তরটা ওইভাবে মারতে হবে, ঠিক কিনা? কারণ কিছু প্রশ্নকারী দেখবেন প্রশ্নের ঢং দেখে বোঝা যায় এ মুসলমানের কোরআনকে, ও মুসলমান হয়েও হুজুরকে, মুসলমানকে, আল্লাহ নবী সুন্নাহকে ছোট করতে আসছে, ঠিক কিনা? তাজুল ইসলাম বলতেছে, ভাইজান, প্রশ্নের উত্তরটা আমি দেব, কিন্তু একটু প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলবো। বলে কি কথা? বলে শর্ত আছে, শর্ত দিতে হবে, তাহলে আমি বলতে পারি। ভাই কি কথা? রাগ করতে পারবেন না? বলে না, রাগ করবো না। বলেন। তাই না? আবারও বলতেছি, রাগ করতে পারবেন না। বললাম তো রাগ করবো না, বলেন। বলে না, আবারও বলতেছি, রাগ করতে পারবেন না। উত্তরের আগে একটা কথা বলবো, রাগ করতে পারবেন না। বলে হ্যাঁ বলেন, সমস্যা নেই, রাগ করবো। কি আপনাকে দেখতে তো ভদ্র মানুষ লাগে, কিন্তু আপনি তো একটা হারামজাদা। কি বলছে? আপনাকে দেখতে একটা ভদ্র মানুষ লাগে, কিন্তু আপনি তো একটা হারামজাদা। এই কথা কয়ে অন্যদিকে তাকায় আছে হুজুরে। ওই লোক এদিন তো মেজাজ খারাপ হয়েছে। কি কয়? হুজুর আমার হারামজাদা কইলো? এত বড় হুজুর, আমরা বেতন দিই, আমাদের সমাজে রাখছি, আমাদের কথা শুনে চলবে, উঠবে বসবে, আমার গায়ে হারামজাদা। এদিকে রাগে টাগে ফায়ার হাতা টাতা গুছাই জোর করে মারবে। যে দেয় যে হুজুরে মারবে, হুজুর দিকে আগে আসতেছে, সেই হুজুর কাছে দাঁড়ান। আপনারা বলছি না আপনি রাখবেন না? 3 বার শর্ত নিয়ে নিছি যে আমার প্রশ্নের উত্তরের আগে আমি একটা কথা বলবো, এই কথাই আপনি রাখতে পারবেন না। বললো দেখেন, এই চামড়ার মুখ, এখান থেকে শুধু একটা হাওয়া বেরোইছে, ওষুধ ঢোকে নাই তো আপনার শরীরে? ঢুকছে? না। ট্যাবলেট দিছি? না। সুই দিছি? না। স্যালাইন লাগাইছি? না। গ্লুকোজ ঢুকছে আপনার শরীরে? না। শুধু একটা কথা কইলাম তাতে এই অবস্থা? একটু আগে আসলেন আমার কাছে ভালো প্রশ্ন করতে, এই 2 সেকেন্ডের ভিতরে মেজাজ এত কড়া হয়ে গেল কেন? আপনি কথাটা বললেন কি?
যদি একটা ফাহেসা কথায়, যদি একটা খারাপ কথায় আপনার মিজাজ ঠান্ডাতে গরম হইতে পারে, এই আহম্মক তাকায় দেখ কোরআন, যা কোরআন 1400 বছর আগে নাযিল হয়েছে, এখনো পর্যন্ত একটা ভুল ধরে দেখাইতে পারে নাই। কত গবেষণা, কত ষড়যন্ত্র, কত কিছু করতেছে কোরআনের বিরুদ্ধে, আজ পর্যন্ত কেউ ষড়যন্ত্র করে কোরআনের ভুল দিতে পারে নাই। এই কোরআনের আয়াত পড়ে তোকে ভুল দিব, তোর রোগ বানায় কেন, তুই অ্যাক্সিডেন্টে ধ্বংস হয়ে যাবে। এমন পাওয়ার, এমন শক্তি কোরআনের আছে, আছে কিনা? আছে কিনা? ডাক্তারের কাছে গেলে তাবি ওষুধ খাও, ফকিরের কাছে গেলে তাবি ঝুলাই দেয়, আর সিলাইন দিয়ে গ্লুকোজ দেয়, এগুলো কাজে লাগে। কোরআন পড়ে ফুদিলে কাজে লাগে না? না, কোরআনের যে পরিমাণে কাজ দেয়, যারা হকের পথে আছে শুনে দেখবেন, কোরআনের একটা স্লোগান দিলে পাঁচতলা থেকে মাথা পর্যন্ত কেমন যেন সাহসে ভরে যায়, পুরোটা কলিজা হয়ে যায়। আর যাদের বিরুদ্ধে যায় দেখবেন পাঁচতলা থেকে মাথার তলা পর্যন্ত একেবারে শুয়ের মতো চিনতে চিনতে যায়। পাওয়ার জানেন আপনারা? খালি পাওয়ার দেখায় না হুজুররা, ঠিক কিনা? খালি পাওয়ার দেখায় না, কোরআনের যে পাওয়ার আছে এগুলো আপনারা দেখেন না, দেখায় না আপনাদেরকে। এই জন্য বরঞ্চ কোরআনের কথাকে আরো সুন্দর করে, ছোট করে, নরম ভাষায় ওলামায়ে কেরাম বোঝানোর চেষ্টা করে মাথায় হাত দিয়ে। কিন্তু আপনাদের বিরুদ্ধে গেলে আপনারা শুধু বলতে থাকেন, এ হুজুরা সমাজ বোঝে না, হুজুররা পরিবেশ বোঝে না, হুজুররা প্রচলন বোঝে না। আরেকটা কথা মনে পড়ে গেল, এই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন যাইতেছে, তখন তো মনে করেন যে পূর্ব পাকিস্তান ছিল, এটা বাংলাদেশ ছিল না। কিছু মানুষ আছে না, হুজুর দেখলে কামড়ায়, দেখবেন চুলকায়, এখনো আছে সমাজে, চুলকায়। কোন ভাবে, কোন কৌশলে, কোন দিক থেকে হুজুর একটু ছোট করা যায়, হুজুর একটু অপমান করা যায়? খোদার কসম করে বলি, আপনার মনে যদি এমন সান্ত্বনা থাকে, হুজুরকে ছোট করতে পারলে ভালো লাগে, হুজুরকে অপমান করতে পারলে মনে একটু শান্তি লাগে, হুজুরকে কোনো দিক থেকে একটু চাপায়া ধরতে পারলে মনে শান্তি পাই, আমি লিখে দিয়ে যাব, আজকে আপনি যদি মরে যান, আপনার চেহারা হয়তো বানরের মতো হবে, না একটু শুকরের মতো হবে, না একটু কুকুরের মতো হবে। যদি ওলামায়ে কেরাম বিদ্বেষী হন, লিখে দিয়ে দেবো আমি। আর ওই ব্যক্তি মরে যাওয়ার পর মুখটা তো কেবলা দিকে ঘুরাই দিবেন, ঠিক কিনা? কেবলা দিকে ঘুরাই দিবেন না? আধা ঘন্টা পরে কবরটা খুলে দেখবেন ওর মুখ কেবলা দিকে থাকবে, কেবলাও কে গ্রহণ করবে না, 100% গ্যারান্টি দিয়ে লিখে দিয়ে যাবো। যদি ওলামা বিদ্বেষে মারা যান কোরআনের খাতিরে, কারণ আপনার সাথে আমার জমি জায়গা নিয়ে গ্যাঞ্জাম আছে, আপনার সাথে আমার ফ্যামিলির গ্যাঞ্জাম আছে, আপনি আমার বিরোধিতা কেন করেন? কোরআনের কথা বলি দেখা, হাদিসের কথা বলি দেখা। এই জন্যই তো তোমার আমার শত্রুতা, তোমার আমার বন্ধুত্ব কোরআনকে কেন্দ্র করে, ঠিক কিনা? কোরআনকে কেন্দ্র করে, কোরআনকে কেন্দ্র করে যদি তুমি কারোর সাথে শত্রুতা করো, আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা দোস্ত, তোমার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হবে না, তোমার মৃত্যু মানুষের মৃত্যু হতে পারে না, তোমার মৃত্যু হবে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। লিখে রাখতে পারো। তাই তাজুল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন ট্রেনে উঠছে, একদিন পাকিস্তান যাবে, ট্রেনে উঠে দেখে যে ট্রেনের ভিতরে পাকিস্তানি পুলিশ, মিলিটারি, তো ওদের আবার একটু হুজুর দেখে একটু চুলকায়। এখন হুজুর চিন্তা করতেছে, তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, ওদের থেকে একটু ফাঁকে ফাঁকে থাকি। এক কোনার ভিতরে এক বেঞ্চে চুপ করে বসে আছে, কিন্তু ওরা কিভাবে হুজুরকে দেখে ফেলছে। এখন যখন হুজুরকে দেখে ফেলছে, ওই যে কামড়ানো স্বভাব। ছোটবেলায় একটা গল্প শুনছি, এক শিয়াল আর বিচ্ছু চেনেন না? বিচ্ছু আর শিয়ালে দুই বন্ধু, খুব খাতির। এখন এ পাশে নদীর এ পাশে খেলাধুলা করে, অনেক কিছু করে। এখন ও পাশে দেখে যে এই পারের থেকে আরো সৌন্দর্য বেশি। শিয়াল একদিন বলতেছে, বন্ধু এপারে থেকে তো এবারে সৌন্দর্য বেশি, চলো একটু ওপার দিয়ে ঘুরে আসি, নদীর ওপারে। তখন বলতেছে চলো ঘুরে আসি। বিচ্ছু বলতেছে, বন্ধু যাবা তো এবার, কিন্তু আমি তো সাঁতরাইতে পারি না। শিয়াল বলে, আমি তো পারি। বলে চলো তাহলে দুই বন্ধু ঘুরে আসি। তাই কি করে, তোমাকে আমার কাঁধের উপরে উঠে নেবো, আর আমি সাঁতরাবো, তুমি বসে থাকবা, কারণ তুমি তো বড় প্রাণী না, ছোট একটা। বেশ, যেই কথা সেই কাজ। শিয়াল বিচ্ছুকে পিঠের উপরে নিয়ে নদীর ভিতরে সাঁতরানো শুরু করছে। মাঝ নদীতে যে গেছে, তখন বিচ্ছু পিছনে আল আছে, কিন্তু আল বিচ্ছুর অভ্যাস তো কামড়ানো, আল ঢুকানো। এখন পিঠের পরে বসে শিয়ালকে আল ঢুকাচ্ছে, আল মারতেছে। এখন যখন আল মারে, তখন শিয়াল ভাই কি করো বন্ধু? বন্ধু অভ্যাস, কি করবো, ছাড়তে পারি না। তাই নদীর মাঝখানে এসে তোমার অভ্যাস দেখাই দেবো, তাহলে আমার অভ্যাসটাও দেখাই। বলে কি দেখাবা? শিয়াল দেখে একটু এক ডুব দেওয়ার পরে বিচ্ছু তো বাইসে উঠছে।
ডুব দিয়ে এখান থেকে ডুব দিয়ে ওখানে যা উঠছে, ওটা বলে বন্ধু এটা আমার অভ্যাস, পানিতে আসলে একটা ডুব দিতে হয়। বন্ধু আমি তো মরে যাচ্ছি, হাবুডুবু খাইতেছি, তাই তোমার অভ্যাস তুমি দেখাইছো, আমার অভ্যাস আমি দেখাইছি, এখন তুমি মরে গেলে তো কিছু করার নাই। কারণ মাঝপথে এসে তুমি আমাকে অভ্যাস দেখাও, আমারই কষ্ট দিয়ে তুমি আমার গালের উপরে উঠে ওই পারে যাইতে চাও, তা আমার অভ্যাসটা একটু দেখাই দিলাম। তাহলে কিছু অভ্যাসে অভ্যাসে কিছু মানুষ থাকে হুজুর দেখলে। তা ওই পাকিস্তানি মিলিটারি দেখতেছে যে হুজুর চুক্তি মারে এক জায়গায় বসে আছে, এখন হুজুর একটু না নালাইলে তো ভালো লাগে না, হুজুর চুপ করে থাকবে কেন, হুজুর চুপ করে আছে কেন, হুজুর ভালো আছে কেন, হুজুর একটু ভালোভাবে চলবে কেন, হুজুর গাড়িতে চলে কেন, হুজুর একটু ভালো কাপড় গায়ে দেয় কেন, হুজুর এই কাপড়টা আয়রন করা থাকে কেন, এগুলো ভালো লাগে না কেন। আমাকে হুজুর একটু ফকিনীর মতো চলবে, সিরা টুপি মাথায় দেবে, জামা এখান থেকে একটু সিরা থাকবে, এরকম দেখলে ভালো লাগে আমাদের। অনেকে আছে। তা ওই পাকিস্তানি মিলিটারি দেখতেছে তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাই, উনি চুপ মারে বসে আছে, এখন বলা শুরু করছে, এই মোল্লা সাহেবরা সমাজ বোঝে না, কিছু বোঝে না, সমাজ একটা কয়, মোল্লা সাহেবরা আর একটা কয়, কিছু বোঝে না, এই মনে যা চাই তাই কয়, সবাই এখানে বসা আর ওই দেখেন মোল্লা সাহেব ওখানে বসা, এরকম করে বিভিন্ন কথা কইতেছে। যেমন আমাকে এক সাহেব এক জায়গায় বিয়ে পড়াইতে গেছে, বিয়ে পড়াইতে গেলে বিয়ের আগে খাইছে, খাওয়ার পর বিয়ে পড়াচ্ছে, বিয়ে পড়ানোর সময় এখন বলতেছে, হুজুর বলতেছে বিবাহের ক্ষেত্রে এই এই সুন্নাত এইগুলো পালন করে আল্লাহ রাসূল কি করতে বিয়ে করতে বলছেন বিয়ের ভিতরে। তখন এক ব্যক্তি বলে উঠছে, হুজুর আপনারা সমাজ বুঝেন না, এখন ফিতনা ছড়ায়েন না, যেভাবে চলতেছে ওইভাবে করেন, এইগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। তখন হুজুর বলতেছে, বাজান খাইছিলাম দুগা খাইতে, খাইছি আলহামদুলিল্লাহ, দইও খাইছি, সমস্যা নাই, আমি চলে যাচ্ছি, আপনারা বিয়ে পড়াই নিন। যে কথা কইছে তখন হুজুর আমরা এগুলো পারিনি, বিয়েটা পড়াই দেন। কেন একটু আগে যে হেডমাস্টারি করলেন, একটু আগে যে কইলেন যে সমাজ বুঝে না হুজুররা, সুন্নাত দেখাইলাম, আল্লাহ রাসূলের সুন্নাতের কথা কইলাম, তোমার ভালো লাগলো না, তুমি কইলা যে সমাজ বোঝে না, যেটা আছে ওইটা করো, আমার পক্ষে তো ওটা সম্ভব না, আমি তো নবীর ওয়ারিস, আমি তো নবীর সুন্নাতের দাওয়াত নিয়ে আইছি, আমি তো নবীর সুন্নাতকে বাদ দিয়ে অন্য কোনো কাজ করতে পারবো না। মাফ হয়, ভুল হয়েছে, মাফ করে দেন। তো ঠিক তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ যখন এই সমস্ত কথা বলতেছে, তাজুল ইসলাম সাহেব দেখতেছে যে কথা বলতে 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 থামতেছে না, বিরক্ত করে ফেলতেছে, এখন উত্তর একটা না দিলে তো হয় না, উত্তর তো একটা দিতে হবে। এখন তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই বসে একটা এই আঙ্গুলটা এরম দেখাইছে, বৃদ্ধ আঙ্গুলটা এরম দেখাইছে, একবার দেখাইলে মুন্সি বৃদ্ধ আঙ্গুল দেখাইলো, এই আঙ্গুলটা কিন্তু বুড়ো আঙ্গুল বলে না, কিন্তু এর গুণ কিন্তু এক সময় এক এক রকম। কোন সময় এরকম দেখাবেন, বেশ গুড, ওকে, নাইস, সুন্দর, অনেক কিছু বোঝাবে, আবার কখনো কখনো অপমান করবে হাজার মানুষের সামনে আপনাকে, ঠিক কিনা। একটা আঙ্গুলের কাজ কিন্তু কয়েকটা। তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন এত কাছে কথার সম্মুখীন হয়ে তিক্ত হয়ে সহ্য করতে না পেরে শুধু এরম দেখাইছে, এরম যে দেখাইছে, সেই পাকিস্তানি মিলিটারির কিন্তু শরীর জ্বলে উঠছে। ভাই মোল্লা তুই মানে বুড়ো আঙ্গুল দেখাইলি, তুই বৃদ্ধ আঙ্গুল দেখাইলি আমারে, তুই কি বলতে চাস ক। তো তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি মোল্লা মানুষ, জোর নেই, কণ্ঠ নেই, আস্তে করে বলে কি জবাব দিলাম, আপনি যে এত সময় করে এত কিছু করলেন না, হুজুরকে মূল লাগে, তাই জবাব দিলাম। তখন পাকিস্তানি মিলিটারি বলে যে জবাব আবার কিরামে, মানুষ জবাব দেয় মুখে, কথার ফিল্ডে কথা বলে, আমরা এত সময় ধরে কথা বললাম, আপনি শুধু এরকম একটু করে জবাব দিলেন, মানে কি, মানে বোঝেন নাই, তাই না, তাদের একটু বুঝাই বলি, হ্যাঁ বলে। এরা ওই বগির ভিতরে যত মানুষ সব কিন্তু হুজুরের দিকে তাকায় আছে, হুজুরের দিকে তাকায় আছে। তখন হুজুর বললো, এটাতে জবাব দিলাম, এটা বুঝলেন না, তাই না, তাহলে আগে একটু এটাতে কেন জবাব দিলাম একটু বুঝায় আসি। বলে হাতে কয়টা আঙ্গুল, প্রায় 5টা, এই 4টা দেখেন আর এটা দেখেন, বলে এই 4টা কিন্তু একসাথে মিলেমিশে আছে, অবশ্যই, এই 5টা আঙ্গুলে এই 4টা কিন্তু সমাজ, এক সমাজে বাস করে, এটা কিন্তু একটু পার্থক্য, এটা কিন্তু যদি আপনি এর সাথে মিলেতেও যান তা বেকার থাকবে, মিলবে না, কি হবে না, মিলবে না, কারণ এই সমাজ বোঝে না, কি বোঝে না, এই 4টা কিন্তু সমাজে বসবাস করে, একসঙ্গে বসবাস করতেছে, এ কিন্তু সমাজ বোঝে না, এত সুন্দর করে বুঝাচ্ছে, খেয়াল করেন। কারণ ওই যে হুজুরকে ছোট করছে,
তো আগে এটা বুঝে আসি, তারপরে আমি জবাবদার কথা বলতেছি। তা এই হাতের ভিতরে 5টা আঙ্গুল, 4টা সমাজে বাস করে, এই একটা কিন্তু সমাজের বাইরে। এবারে বলতেছে, আচ্ছা আপনাদের এলাকায় ক্ষেত লাগায় না? ক্ষেত ধান 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 লাগায়, দেখছেন? ধানের ভিতরে কি করে? এরকম ধান নিয়ে নিয়ে এরকম চারা দেয়, তাই না? মনে করেন, হুজুরে বলতেছে, মনে করেন আপনি ক্ষেত লাগাইতে গেছেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে বেরোইছেন, ক্ষেত লাগাইছেন। এখন ক্ষেত লাগাইতে লাগাইতে পরিশ্রম হয়ে গেছেন, বাসা থেকে খাবার পাঠাইছে, বিবির অনেক চাপ, আলু ভর্তা দিয়ে পাঠাইছে আর ডাউল দিয়ে পাঠাইছে। মনে করেন সকালের নাস্তা সাধারণত আলু ভর্তা ডাল হয়, ঠিক কিনা? এখন আলু ভর্তা কিন্তু ভর্তা করে দেয় নাই, আস্ত করে দিয়েছে। এখন আপনার একটু কি করতে হবে? আলু ভর্তাটা মাখাইতে হবে। এখন আপনারা কিন্তু 4জন সমাজ, 4জন কি সমাজ, এ কিন্তু সমাজের বাইরে, সমাজ বোঝে না। এটা হচ্ছে মুন্সি মোল্লা, এ কিন্তু সমাজ বোঝে না। আপনারা কিন্তু সমাজ বোঝেন, একসাথে বসবাস করেন, মোল্লাকে একটু আলাদা চোখে দেখেন। আপনাকে আলু দিয়ে পাঠাইছে, এখন আলু তো মাখাইতে হবে, তাই না? এখন আলুটা ধরেন, ছেলেন তো। আপনার 4জন সমাজ বোঝেন, কিন্তু সমাজের বাইরে, এর বাদ দেন। এই বুড়া আঙ্গুলটা বাদ দিয়ে আলু ছেলেন, পারবেন ছিলতে? 4 আঙ্গুল দিয়ে আলু তুলতে পারবেন? আলুর খোসা চলতে পারবেন? মনে করেন যে 2 হাত দিয়ে সাপ্লাই সুপ্লাই নরম আলু হয়েছে, চলছেন। যদি 2-1টা হয়েছে গিট্টা আলু বাইতে যায়, তাহলে ওটা ছিলার কোনো কায়দা নাই। এই আঙ্গুলির সহযোগিতা লাগবে কিনা? লাগবে। মনে করেন যে আপনার দুপুরে শুনলেন, এখন আলু ভাঙতে হবে কিনা? এই 4 আঙ্গুল দিয়ে ভাঙবেন তো? এই আঙ্গুলের সাহায্য লাগবে নাই? লাগবে। এ তো সমাজের বাইরে, সমাজ বোঝে না, সহযোগিতা লাগতেছে। এটা মনে করেন আলু দাপড়ায় দুপুরে 2 হাত দিয়ে কি করলেন? ছেনলেন। এবারে লবণ দিতে হবে কিনা? এনে এই আঙ্গুলটা বাদে লবণ উঠান, 1 সেন্টি লবণ উঠান, উঠবে? লবণ উঠবে না কাটবে? সবাই কাটবে। তাই 1 সেন্টি লবণ উঠাইতে কি এই সমাজ সেবা বিচ্ছিন্ন মানুষটাকে লাগে কিনা? বলে হ। বলে 1 সেন্টি লবণও কিন্তু এছাড়া ওঠে না। হ। বলে এইবার ঠিক আছে, আসেন। এ রাগ করলো, ভর্তা মাখানো হয়ে গেছে, ভাতও কোন পক্ষে মাখাইলেন, 4 আঙ্গুলে ভাত কিন্তু মাখানো যায় না, তবুও মনে করলাম মাখাইলেন। এরপরে ভাতটা নিলেন, নিয়ে গালে মুখের দ্বারে নিছেন। এই সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষটা যদি একটা ঠেলা না দেই, তা মুখের ভিতরে যাবে না, ভাতও কিন্তু যাবে না, ভাতও খাইতে হবে না, পেটও কিন্তু ভরতো না, পেটও কিন্তু আপনার ভরতো না। এই বুড়ো আঙ্গুলটা এই সমাজ বিচ্ছিন্ন মানুষটার ঠেলা লাগবে, একটা গুতা লাগবে। এই গুতা দিয়ে মুখের ভিতরে ঢুকাই দেবে, এরপরে চাবাইতে হবে। এর আগে কিন্তু 4 আঙ্গুল ঢুকাইতে পারবেন না। বলে হ, সত্য কথা। তাই আপনারা সবাই সমাজ বোঝেন, এই মোল্লা নামক এই মানুষগুলা সমাজ বোঝে না। এই মোল্লা নামক মানুষগুলা সমাজ বোঝে না। এরা সমাজ একটা কয়, এরা একটা কয়। আজকে কইতে খুব মনে চাইতেছে, হুজুররা সমাজ বোঝে না। হুজুররা সমাজের অতিরিক্ত মানুষ। তবে শুনে রাখেন, আজকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যাই, আমি আসি দেখে আমাকে না, যেই থাকুক না কেন, একজন আলেমের মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, একজন আলেমের ইজ্জত দেওয়ার চেষ্টা করবেন। একজন আলেম নবীর ওয়ারিস, একজন আলেম যদি ইজ্জত পায়, নবী ইজ্জত পাইবে। আর আমার নবী ইজ্জত পাইলে স্বয়ং আল্লাহ খুশি হবে। আর একজন আলেমকে বেজ্জতি করে যদি খুশি অনুভব করেন, একটু আগেই বলেছি, আপনার মৃত্যু, আপনার শাস্তি যথাযথভাবে হবে না, না, না। এই তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ বলতেছে, এই হুজুর আলাদা বসে আছে, হুজুর সমাজ বোঝে না, হুজুর সমাজের কোন ভাব গম্ভীরতা বোঝে না, চাল চলন বোঝে না, সমাজের প্রচলন বোঝে না। তবে শুনে রাখেন, আজকে যদি হুজুর না থাকতো, তাহলে আপনার বাবা মার বিয়েটা সঠিক মতো হতো না। আপনার বাবা মার বিয়ে যদি সঠিক মতো না হতো, আপনার বাবা মার মিলনটা সঠিক মতো হতো না। আপনার বাবা মার মিলনটা যদি সঠিক মতো না হতো, আপনার জন্মটাও হালাল করতে হতো না। আপনার জন্মটা যদি হালাল করতে না হতো, আপনি ভালো মানুষ হিসেবে দুনিয়া আসতে পারতেন না, জারজ হিসেবে দুনিয়ায় বসবাস করতেন। জারজ। তখন পাকিস্তানি মিলিটারি আর কোনো কথা নয় না। হুজুর সমাজ বোঝে না। হুজুর ছাড়া, জানাজা ছাড়া একজন মৃত মানুষও নামাজ কি হয় না, মাটি হয় না। হুজুর ছাড়া একজন মানুষ বউ আনতে পারে না। তা সব জায়গায় যাইতে গেলে মুসলমান যদি হয়ে থাকেন, হুজুরকে আলাদা করে রাখেন, একগ্রহ করে রাখেন। সমাজ না বুঝুক, হুজুর ছাড়া আপনার একটা মুহূর্ত আপনি মুসলমান হইলে চলতে পারে, কখনোই চলতে পারে না, কখনোই চলতে পারে না। শুনে রাখেন, হুজুররা সব থেকে সমাজের কল্যাণকামী বেশি। হুজুররা সব থেকে সমাজের কল্যাণকামী বেশি। আজকে এখানে বসে যদি আমি আপনাদের চাহিদা অনুযায়ী
আপনাদের সমাজের চাহিদা অনুযায়ী আমি কথা বলি, আপনাদের এগেনিস্টে কত কথা না যায়, কোরআন হাদিসের হক কথা জানার পরেও ছেড়ে দেয়, আপনাদের ভাব গম্ভীরতা বুঝে সেই অনুযায়ী বয়ান করি, সেই অনুযায়ী চলি, সেই অনুযায়ী গোলামি করি, আমার চাকরির মেয়াদ বাড়বে না কমবে? বাড়বে। বুঝেন নাই? আপনাদের মত অনুযায়ী চললে আমার চাকরির মেয়াদ বাড়বে না কমবে? বাড়বে। এটা আমি জানি কিনা? জানি। আপনার কাছে ভালো দেখতে পারবো এটা আমি জানি না? অবশ্যই জানি। কিন্তু তারপরও কেন জানেন কথা বলি? আমি চাই আপনি বেঈমান হয়ে মরেন না, আমি চাই আপনি বেআমল হয়ে মরেন না, আমি চাই কাল কিয়ামতের ময়দানে হাজার মানুষ জান্নাতের দিকে যাবে, আপনি জাহান্নামের দিকে যায়েন না। আমরা দেখতে পাচ্ছি কোরআন হাদিসের চক্ষু দিয়ে সমাজের ভিতরে নষ্টমী সয়লাভ হয়েছে, সমাজের ভিতরে ধ্বংসের দ্বারপ্রান্ত হয়ে গেছে। এখনো যদি হক কথা এখান থেকে বের না হয়, তাই সমাজ একদিন ধরে ধ্বংস হয়ে যাবে। না জানি কখন আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে গজব নাজিল হবে। এজন্য দোস্ত, জানি আপনি রাগ হবেন, জানি আপনার বিরুদ্ধে যাবে, জানি ভালো কথা ভালো লাগবে না, কারণ আপনি তো সুদ খান, সুদের কথা কইলে তো আপনার লাগবে। আপনি তো ঘুষ খান, ঘুষের কথা কইলে তো আপনার লাগবে। আপনি তো দুর্নীতিবাজ, দুর্নীতির কথা বলে তো আপনার লাগবে। আপনি তো হারামখোর, হারামের কথা বলে তো আপনার লাগবে। আপনি তো অন্যের জমি জুলুম করে আত্মসাৎকারী, অন্যের জমি জুলুম করে, অন্যের সম্পদ জুলুম করে আত্মসাৎ করার কথা বললে তো আপনার লাগবে। আপনার তো সব দিকেই লাগবে, কারণ আপনি তো অন্যায় জড়িত। এই জন্য তো আল্লাহ হক কথা বন্ধ থাকবে না। আপনি অন্যায় করেন যে এটা তো রসুলের হক কথা বন্ধ থাকবে না। আপনি হক কাজ করেন না বলে হক কথা আন্তরিককে বলা যাবে না, ব্যাপারটা তো এমন হতে পারে না। পারে? এই জন্য দোস্ত, আমার কাছে আমি একটা অনুরোধ করে দেবো আপনাদেরকে, একটা অনুরোধ করে যাব, হাতে ধরে পায়ে ধরে বলি, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সবাইকে বলবো, মরে আপনিও যাবেন, আমিও যাব, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, কিন্তু আমিও চিরস্থায়ী না দুনিয়ায়, আপনিও চিরস্থায়ী না। তবে খোদার কসম করে বলি দোস্ত, অন্তরের ভিতরে ওলামা বিদ্বেষ, আলেম বিদ্বেষ, কোরআন বিদ্বেষ, হক কথার প্রতি ঘৃণা রেখে মরে যায় না। হক কাজ না করতে পারেন, আপনি ভালো কাজ করতে পারেন না, কিন্তু ভালো কথার বিরোধিতা করেন না দোস্ত। আপনি আলেমদেরকে ভালোবাসেন না, কিন্তু আলেমদের বিরোধিতা করেন না। আপনি কোরআনের কথা সহ্য করতে পারেন না, কিন্তু কোরআনের বিরোধিতা করেন না দোস্ত। কমপক্ষে একটা ওসিয়ত করে যাব, কমপক্ষে ওলামা বিদ্বেষ, আলেম বিদ্বেষ, কোরআনের প্রতি বিদ্বেষ রেখে মরে যায় না দোস্ত, মরে যায় না। খবরদার, এর অবস্থা কিন্তু ভয়াবহ, এই জন্য দোস্ত, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কোরআনের মজলিস আসেন, আমরা কিছু শুনি, কোরআনের কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কথা একটু শোনার চেষ্টা করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমার কোনো কথা দ্বারা, আমার কোনো কোরআনের আওয়াজ দ্বারা আপনাদেরকে, আমাদেরকে হেদায়েত নসিব করতে পারে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের যে আলোচ্য বিষয় ছিল আজকে আমাদের যে আলোচ্য বিষয় সূরা ফজরের 19 নম্বর আয়াত পর্যন্ত আমাদের আলোচনা চলেছিল। 19 নম্বর আয়াত। এই সূরায় 30টা আয়াত, আর মাত্র 11টা আয়াত আছে। কয়টা? 11টা আয়াতের আলোচনা হইলে এই সূরা শেষ। এই 11টা আয়াতের আলোচনা আমরা শুনবো। প্রথমত 5টা 6টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাব, খারাপ কিছু স্বভাবের কথা বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের কি পরিণতি হবে মরে যাওয়ার পর, একটু আগেই বললাম না, মরে যাওয়ার পর কি ভালো পরিণতি হতে পারে, এর সুখবর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জাহান্নামের কথা বলছে, তার পরবর্তীতে জান্নাতের কথা বলছে। যত জায়গায় খারাপ কথা বলছে, খারাপ মানুষের সিফাত গুণ বর্ণনা করছে, তার পরবর্তীতে এগেনিস্টে ভালোটাও বর্ণনা করে দিছে। ঠিক এই জায়গায়, যে জায়গায় কষ্টের কথা বলছে, সেখানে সুখের কথাও বলছে। এজন্য এখানে এই কিছু সংখ্যক আয়াত আছে, যে আয়াতগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে খারাপ অভ্যাসগুলোর কথা। তার ভিতরে একটা কথা, ওয়াতাকুলুনা তুরাসা আকলান লাম্মা,
তোমরা ওয়ারিসদের সম্পত্তি পরিপূর্ণ বন্টন করে দাও না। ওয়াতাকুলুনা তুরাস, তুরাস ওয়ারিস, ওয়ারিসের আরবি শব্দ তুরাস। এই ওয়ারিসের সম্পত্তি তোমরা বন্টন করে দাও না। বাবা মারা গেছে, বড় ভাই আছে, এখন ছোট ভাইয়েরা লাগায় থাকে কার দিকে? বড় ভাইয়ের দিকে। বড় ভাই কি করবে? এই সম্পত্তি গুলাকে সবার ভিতরে দায়িত্ব নিয়ে বন্টন করে দিবে, ঠিক কিনা? অনেক সময় অনেক অভিযোগ আসে, হুজুর ভাই সম্পত্তি দেয় না, বুঝাইয়া দেয় না, বোনরা আসে, আমাদের বোনদেরকে মাহরুম করা হয়। খবরদার, ওয়ারিসের সম্পত্তি বন্টন করে দেন না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দেখেন একটু পরে শাস্তির কথা বলবে। অতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা তো ওয়ারিসের সম্পত্তি বন্টন না করে দিয়ে একেবারে ভোগ করার মতো ভোগ করো, একেবারে দুই হাত দিয়ে ভোগ করে যাও, এটা কিন্তু উচিত না। পরের আয়াতে আল্লাহ বলতেছে, তোমরা তো মালকে এত বেশি ভালোবাসো, মনে করো যে তোমাদের ধন সম্পদ, তোমাদের মাল সব মনে হয় তোমাদের সাথে কবরে চলে যাবে, ঠিক কিনা? কিছুদিন আগে দেখছেন না, সম্পত্তির জন্য এক ভাই আরেক ভাইয়ের চোখ উপড়ে নিছে, দুইটা চোখ উঠায় নিছে। কি সাংঘাতিক! একটা জিনিস চিন্তা করেন দোস্ত আপনি, যে আজকের সম্পত্তি আমরা জানি সবাই, হাজার একরের হাজার বিঘের সম্পত্তির মালিক হইলেও একজন 1 ইঞ্চি মাটি কবরে নিয়ে যাইতে পারবে? কাফন ব্যতীত 50টি টাকাও তার সাথে দিয়ে দেওয়া হবে না। এটা আমরা জানি না সবাই? জানার পরেও আজকে সম্পত্তির প্রতি, আজকে মালের প্রতি, আজকে অর্থের প্রতি, আজকে টাকার প্রতি কতটা ভালোবাসা আমাদের, কতটা আবেগ, হক করে, জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, অবিচার করে আত্মসাৎ করতেছে কিনা আজকে দুনিয়ার ভিতরে? করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, অতহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমাদের জাহান্নামে যাওয়ার জন্য তো এটা আরেকটা কারণ, তোমরা মালকে এত বেশি ভালোবাসো, কেমন জানো মাল সব তোমরা সাথে করে যার সময় নিয়ে যাবা। আমার তো বলতে মনে চাই দোস্ত, আমরা জানা সত্ত্বেও যে মাল আমরা কি করতে পারবো না, নিয়ে যাইতে পারবো না, তাই জেনেও যদি আমরা এই পরিমাণ জুলুম নির্যাতন করে অপরের সম্পত্তি ভোগ করি, তাহলে যদি একটা সুযোগ আল্লাহ দিত যে না, যে মাল গুছাইবে এই মালগুলা নিয়ে যাওয়ার একটা সুযোগ আছে, যদি আল্লাহ এই সুযোগটা দিত, তাহলে মানুষকে কতটা ছোট করে, মানুষকে কতটা কাবু করে, কতটা হেন করে, মানুষকে জুলুম নির্যাতন করে তার নিজের আয়ত্তে মালগুলো নিয়ে আসতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই সুযোগ রাখে নাই, তেনেও আমরা কি করি না, মালের প্রতি মহব্বত, ভালোবাসা, ব্যাংকভর্তি টাকা সম্পত্তি নিজের নামে, অথচ বৃদ্ধ হয়ে গেছি, আর কয়দিন পরে মরেই যাব সুনিশ্চিত জেনেও আমরা কি করি না, মালের প্রতি মহব্বত সরাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলতেছে, অতহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মালকে এত বেশি অধিক ভালোবাসো। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কা, তবে শুনে রাখো, কাল্লা, কখনোই না এই মাল নিয়ে এই অত্যাচার করে, এই মালের প্রতি ভালোবাসা রেখে তোমরা জান্নাতে যাইতে পারবা। কাল্লা, কখনোই না, কখনোই সফলতা অর্জন করতে পারবা না। তবে শুনে রাখো, অতি সত্বর, ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই জমিনকে এমন কাঁপুনি দেওয়া হবে, এমন ঝাঁকুনি দেওয়া হবে, যা তোমার নামের হাজার বিঘা সম্পত্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তোমার ক্ষমতার সিংহাসন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তোমার নামের সবটা, তোমার নামের পেশাবটা একেবারে ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে, মাটির সাথে গড়ায় যাবে, মিশে যাবে। এই জন্য দোস্ত, মালের প্রতি মহব্বত, মালের প্রতি ভালোবাসা, অন্যায় অত্যাচার জুলুম করে অন্যের সম্পদ হস্তান্তর করা, নিজের হস্তক্ষেপে আনা, এটা খুবই ভয়াবহ এবং ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এমন একটা দিন তোমার সামনে আসতেছে দোস্ত, এই ফেরেশতারা যারা নিষ্পাপ, গুনাহগার আছে না ফেরেশতাদের? আছে? ফেরেশতারা গুনাহ করে না? এই ফেরেশতারাও একদিন আইতেছে, দেখতে পারবা দুই চোখে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সারিবদ্ধ, সাফফান সাফফা, সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে, আর মালিককে ডাকতে বলতে থাকবে, আল্লাহ সাল্লিমনি ইয়া আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমাকে মাফ করে দাও,
হায় রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও। এমনকি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার আরশের পায়া ধরে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। এমন ফেরেশতা, যে ফেরেশতা ফেরেশতাদের সর্দার, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করতেন দুনিয়াতে জিবরাইল, এই জিবরাইল পর্যন্ত আরশের পায়া ধরে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলতেছে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। শুধু তুমি না, তুমি গুনাহগার না, তুমি নেককার না, ফেরেশতারা নিষ্পাপ হওয়া সত্ত্বেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়ায়া যাবে, একটা কথা বলার সাহস পাবে না। ওয়াজা রাব্বুকা, এবং তোমার রব আসবে কি করতে? তখন আল্লাহ আসবে কি করতে? বিচার করতে, বিচার কাজ সম্পাদন করতে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, শুধু কি তাই দোস্ত? তাই না, এবং তোমাদের সামনে হাজির করা হবে জাহান্নামকে। তাকে ওয়াজিআ বিজাহান্নাম, তোমাদের সামনে জাহান্নামকে শিকলি দিয়ে বেঁধে উপস্থিত করা হবে। জাহান্নাম অন্য আয়াতের ভিতরে আসছে এমন ভাবে তেড়ে আসবে যেমন পুরো বিশ্ব জগৎ একবারে খেয়ে ফেলবে। কিন্তু জাহান্নামের এত পরিমাণ ক্ষুধা লাগবে, এই বিশ্ব জগৎকে একসঙ্গে যদি জাহান্নামের ভিতরে ঢুকায় দেওয়া হয়, জাহান্নামের 100 ভাগের 1 ভাগ ক্ষুধা নিবারণ হবে, 1 ভাগ ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জাহান্নামকে ওয়াজিআ বিজাহান্নাম, এই জাহান্নামকে ভয় করো, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামকে তোমার সামনে উপস্থিত করব। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াওমাইযিন, সেদিন এক শ্রেণীর মানুষ, কোন দিন? কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ এসে দাঁড়াবে। ইয়াতাযাক্কারুল ইনসান, এই মানুষগুলা স্মরণ করতে থাকবে, স্মরণ করতে থাকবে, আফসোস করতে থাকবে। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই দিন আর স্মরণ করে আফসোস করে কি লাভ? কোন লাভ। ওয়া আন্না লাহু যিকরা, সেদিন তোমার স্মরণ কোন কাজে দিবে? কোন কাজে দিবে না। ইয়াওমাইযিন লা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এবং বলতে থাকবে হায় হায় আফসোস। ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, কি করলাম কদ্দামতু লিহায়াতি, এই জিন্দেগির জন্য, এই পরপারের জন্য যদি একটু ভালো কাজ করে আসতাম, এই পরপারের জন্য যদি একটু নেক কাজ করে আসতাম, যদি একটু আমল করে আসতাম, হায় আফসোস কি করলাম, দুনিয়ায় কি করলাম, কয়দিন ভোগ করলাম। হাদিসের ভিতরে আসছে দোস্ত, দুনিয়ায় 60 বছর জিন্দেগি পাইছেন, 70 বছরের জিন্দেগি পাইছেন, 70 বছর যা ইচ্ছা তাই করছেন, মনে যেদিকে চাইছে, যা চাইছে সেই দিকে তাই, যেভাবে ইচ্ছা তাই সেইভাবে করছেন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন, তখন আপনার কাছে মনে হবে যে দুনিয়ার জিন্দেগি কোন জিন্দেগি ছিল মাত্র 2 মিনিট, মাত্র 1.5 মিনিট। এখন এক জায়গায় 1.5 মিনিট দাঁড়ায় থাকা কোনো কষ্টের কাজ? কোনো কষ্টের কাজ না দোস্ত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া প্রত্যেকটা মানুষ চিন্তা করবে, তখনকার সময় একদিনের তুলনায় দুনিয়ার জিন্দেগির 60 বছর মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? মাত্র 1.5 মিনিটের সময় দুনিয়ার 60 বছরের জিন্দেগি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস কি করলাম, নিজের জিন্দেগির জন্য কি পাঠাইলাম, কিছুই তো পাঠাইলাম না, কিছুই তো আমল করতে পারলাম না, হায় যদি কিছু আমল করতাম। আল্লাহ রাব্বুল বলেন, আজকে আফসোস করে কোনো লাভ নেই। ইয়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন যে আযাবের শাস্তির ব্যবস্থা করে রাখছে, ওই দিন যে আযাবের শাস্তির আয়োজন করছে, রব্বুল আলামিন বলেন এমন আযাব দিবে, যদি কাউকে কিয়ামতের ময়দানে আযাব দেওয়ার ক্ষমতা হইতো, দুনিয়ায় যে যত বেশি আযাব দিছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বনিম্ন যে আযাবটা দিবে, দুনিয়ার মানুষের চিন্তা ফিকির ধারণা যে পর্যন্ত যাইতে পারে, যে একটা মানুষ কষ্ট কতটুকু পাইতে পারে, ধারণা যতদূর যাবে, কিয়ামতের আযাব সেখান থেকে সূচনা হইবে, সূচনা। এজন্য হাদিসের ভিতরে বলা হয়েছে, কিয়ামতের জাহান্নামের আগুনের রং কি হবে বলেন তো? কালো। কালো কেন বলেন তো কালো হবে? দুনিয়ার আগুন দ্বারা মানুষ অন্ধকার দূর করে, ঠিক কিনা? আগুন জ্বালাইলে অন্ধকার থাকে? অন্ধকার থাকে না। আগুন জ্বালাইলে অন্ধকার দূর হয়ে যায়। দুনিয়ার আগুন দিয়ে মানুষ উপকার লাভ করে, বা পাতিলের তলায় জ্বালাই দিলে
পাতিল গরম হয়, ভিতরে যা থাকে সিদ্ধ হয়ে যায়, ভাত রান্না হয়, আলু সিদ্ধ হয়। মানুষ দুনিয়ার আগুন দিয়ে উপকৃত হয়, এর রং দিয়ে অন্ধকার দূর করে, আগুন দিয়ে অন্ধকার দূর করে। কিন্তু জাহান্নামের আগুনের সিফাত এগুলো না দোস্ত। জাহান্নামের আগুনের সিফাত যেখানে লাগবে সঙ্গে সঙ্গে সেটা বাষ্প হয়ে যাবে। আঙ্গুলের মাথায় লাগবে, কলিজা বাষ্প হয়ে যাবে, মাথার তালুতে লাগবে, পাঁচ তালু পর্যন্ত জ্বলে যাবে। এটা হচ্ছে জাহান্নামের আগুনের সিফাত। এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, কিয়ামতের ময়দানে আল্লাহ যে শাস্তির ব্যবস্থা করে রাখছে, এই শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারে? কেউ দিতে পারে না, পারবেও না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং সেই দিন যে ধরা দিবে, পাকলাও দিবে, যে একটা খামসা দিয়ে ধরবে তোমাকে, এমন ধরা ধরবে, ছুটার ক্ষমতা কারোর, ওখান থেকে ছুটে আসার ক্ষমতা কারোর নাই। কোথায় যাবা? আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আরে দুনিয়ার কথাই তো আল্লাহ বলে দিছে, দুনিয়ার ভিতরে তুমি যেখানেই যাও না কেন, কোথায় যাবা, কোথায় তুমি আশ্রয় নিবা? যাও না, আল্লাহর দুনিয়া, আল্লাহর জিন্দেগি, আল্লাহর জগৎ থেকে বের হয়ে যাও। কিরম পারো? পারবো? পারবো? আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ঠিক মৃত্যুর হাত থেকে যেমন আমরা বাঁচতে পারবো না, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকেও একজন মানুষ বাঁচতে পারবো, যার জন্য আযাব নির্ধারণ হয়ে যাবে। কোন অবস্থাতে, কোন মতেই আমরা সেখান থেকে ছুটে আসতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছে, এইবার সান্ত্বনা দিচ্ছে। এত সময় জাহান্নামীদের সিফাত বললো, জাহান্নামীদের কর্মকাণ্ড বললো, এবার রব্বুল আলামিন জান্নাতীদের কথা বলতেছে। দেখেন, তবে শুনে রাখো, এত কিছু তো এক শ্রেণীর মানুষের হবে, তবে আরেক শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন্না কল। আল্লাহ একটা কল, একটা নাম ধরে রাখ দেবে, মুতমাইন্না কল। এর মুতমাইন্না কল, কল মানে অন্তর, রূহ। এই মুতমাইন্না কল কাকে বলে? মুতমাইন্না কাকে বলে? মুতমাইন্না সবথেকে সুন্দর ব্যাখ্যা হচ্ছে, ভালো কাজ, ভালো কথা, ভালো ইবাদত করতে যাদের ভালো লাগে, এদের অন্তরকে মুতমাইন্না বলা হয়। ভালো কথা শুনতে যাদের ভালো লাগে, ভালো কাজ করতে যাদের ভালো লাগে, ভালো পরিবেশে থাকতে যাদের ভালো লাগে, ইবাদত করলে মনে তৃপ্তি পায়, মসজিদে ঢুকলে মনে শান্তি অনুভব হয়, কোরআনের কথা শুনলে মনের ভিতরে, ওই যে আল্লাহ বলছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিমুল কুরআন যাদাতহু ঈমানা, কোরআনের আয়াত শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। এই অন্তরকে বলা হয় মুতমাইন্না, শান্ত হৃদয়, শান্ত হৃদয়, সুস্থ হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাল কিয়ামতের ময়দানে আমি ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে অন্তর হৃদয়, শীতল হৃদয়, মুতমাইন্না কলব, বেরোয় আসো, বেরোয় আসো, বেরোয় আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, গোপো, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহর শরণে শান্তি পাইতা, আল্লাহ তোমাকে আজকে জান্নাতে দিয়ে শান্তি পাবে। যাও যাও যাও, ইরজিই, ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, তুমিও সন্তুষ্ট, মালিকও সন্তুষ্ট। আজকে শুধু আনন্দের খেলা, তুমিও মালিককে দিয়ে সন্তুষ্ট ছিলা, তুমিও মালিকের শরণে সন্তুষ্ট থাকতা, আল্লাহ আজকে তোমাকে জান্নাত দিয়ে সন্তুষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। রোম পারস্য নাম শুনছি না? রোম পারস্য আল্লাহ রাসূলের জামানায় একটা কি ছিল? সবথেকে সুপার পাওয়ার, ক্ষমতাশীল রাষ্ট্র ছিল। এখন যেমন আমেরিকা সুপার পাওয়ারওয়ালা, তখনকার সময় রোম পারস্য ছিল ক্ষমতাওয়ালা। তখন এই রোম পারস্যের ভিতরে একবার যুদ্ধ করতে যায় কিছু সাহাবী, 15-20 জন সাহাবী আটক হয়েছে, ধরা খাইছে। খাওয়ার পর এই পারস্যের বাদশা তাদেরকে বলতেছে, যদি তোমরা আমার ধর্ম গ্রহণ না করো, কোরআনকে ছেড়ে না দাও, মুহাম্মদকে নবী না ছেড়ে না দাও, আমার ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে কিছু বলা হবে না। আর যদি কবুল না করো, তাহলে তোমাদেরকে জবাই করা হবে, কল্লা ফেলে দেওয়া হবে, অথবা এই যে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। এই কথা শুনে ভয়ে 3 জন সাহাবী, কয়জন? 3 জন সাহাবী মুরতাদ হয়ে গেছে, অর্থাৎ ইসলামকে ছেড়ে ওই পারস্যের বাদশার কথা মেনে নিছে। আর বাকিরা মেনে নেয় নাই। যখন মেনে নেয় নাই, তখন বাদশা হুকুম দিছে, একজনের কল্লা উড়াই দাও। তখন ওই রক্ষী একজনের কল্লা উড়াই দিছে, কল্লা উড়াই দিয়ে মাথাটা ধরে নিক্ষেপ করে দিচ্ছে সমুদ্রের ভিতরে। যখন সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে, হাদিসের কথা বলতেছি,
হাদিসে আসছে তখন ওই মাথাটা ডুবে গেছে, ডুবে যাওয়ার পর একটু পরে আবার ভেসে উঠছে। সুবহানাল্লাহ। একটু পরে ওই মাথাটা কেটে ফেলে মাথাটা ভেসে উঠছে, ভেসে উঠে বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মাথা পানির ভিতর থেকে উঠে এই আয়াতটা তেলাওয়াত করলো। তেলাওয়াত করার পর আবার মাথাটা সমুদ্রের ভিতরে ডুবে গেল। যখন ডুবে গেছে তখন ওই যে যারা দেখতেছে, ওই সময় ওই পারস্যের সম্রাটের কাছে যত খ্রিস্টান ছিল সবাই একসাথে এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। একসঙ্গে সমস্ত খ্রিস্টানরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবং ওই যে তিনজন সাহাবী মুরতাদ হয়ে গেছিল, তখন তারাও সুনিশ্চিত হয়ে গেল যে না, আমরা যেটা করছি এটা অন্যায়, আমরা যেটা করেছি কোরআনকে ছেড়ে দিয়ে অন্যায়, নবীকে ছেড়ে দিয়ে অন্যায়। সঙ্গে সঙ্গে তারা আবার ইসলামের পথে ফিরে আসছে, আবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এই অবস্থা দেখে পারস্যের সম্রাট তাদেরকে বেকসুর খালাস করে দিছে, সবাইকে মুক্ত করে দিছে। একজন জিম্মাদার নিয়েছিল, জিম্মাদার নিজের জিম্মায় নিয়ে বলল, আমি এদেরকে কি দিব? মুক্তিপণ দিব, তুমি এদেরকে ছেড়ে দাও। তখন মুক্তিপণ গ্রহণ করে সবাইকে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে শান্ত হৃদয় বের হয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, তবে টেনশন করো না, তোমার আর কোনো ভয় নাই। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলে শামিল হও, আমার বান্দাদের দলে অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতবাসী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি। এখানে দেখেন একটা কথা কিন্তু আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আমার বান্দাদের। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরামরা বলে এই কথা আল্লাহ কেন বললেন? কারণ দেখবেন এই কথা যদি না বলে, এই কথার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আজকে আমাদের এই মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলা হয়েছে। কি খেলা হয়েছে? ফুটবল টুর্নামেন্ট। এখন এই ফুটবল টুর্নামেন্টে এক দল এক দলের বিরুদ্ধে খেলবে, ঠিক কিনা? এক দল এক দলের বিরুদ্ধে খেলবে। আচ্ছা, এক দলে মনে করেন সব প্লেয়ার যারা খেয়ে অভ্যস্ত, আরেক দলে নামাইছেন যে কোনোদিন ফুটবল দেখেও নেই, যে কোনোদিন ফুটবলে লাফিয়ে মারে নাই, যে কোনোদিন গোল কাকে বলে, কোন দিকে মারতে হয় এগুলো বোঝেও না। আরেক দলে এইভাবে কিছু লোক নামাইছেন। আচ্ছা, খেলা কি হবে? খেলা কি হবে? কারণ এক দলে তো প্লেয়ার, আরেক দলে তো প্লেয়ার নামে নাই। আরেক দলে কি নামছে? যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না, কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাদখুলি ফি ইবাদি, এই কথা দ্বারা জান্নাত কোনোদিন দেখে নাই বান্দারা, দেখছে? আমার খাস বান্দারা ছাড়া জান্নাত কেউ দেখে নাই। এরা তো ভয় পাবে, জান্নাতের নাজনিয়ামত দেখে একবারে তো সহ্য করতে পারবে না। এত সুখ দেখেন না, মানুষ একসঙ্গে বেশি সুখ পাইলে কি হয়ে যায়? পথভ্রষ্ট হয়ে যায়, ঠিক কিনা? হঠাৎ করে কেউ টাকার মালিক হলে কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়, ঠিক কিনা? এটা একজন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আগে আমার বান্দা হও, আগে প্লেয়ার হও, এরপরে খেলার মাঠে নামো, ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার বান্দাদের খাতায় নাম লেখাও, আমার বান্দা হিসেবে আমার খাতায় নাম উঠবে, ব্যাস তখন তুমি জান্নাতের উপযোগী। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের খাতায় যখন নাম লেখা হয়ে যাবে, ফাদখুলি জান্নাতি, আর এমন অবস্থায় শান্তিতে জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি হয়ে জান্নাতি আমলগুলো করে, কোরআনের যে কথাগুলো আমরা শুনলাম, যে খারাপ অভ্যাসগুলো আমরা শুনলাম, যে অনেকের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, এরপরে শরীকের মাল পরিপূর্ণ বুঝায় দিতে হবে, মালের প্রতি থেকে মহব্বত কমাইতে হবে, এই বিষয়টা অনেক সমস্যা আমাদের ভিতরে। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে বলতেছে, তোমাদেরকে আমি ধন আর সম্পদ, একটা আছে ছেলে সন্তান, এটাও কিন্তু একটা সম্পদ। কারণ আপনাদের আমাদের ভিতরে এখন এগুলো দেখা যায় না। বংশের বড়াই আসেনি, বংশের বড়াই আছে, কিছু থাকলে আছে, কিন্তু এটা ছিল তৎকালীন জামানায়। আল্লাহ রাসূলের সময় সন্তান নিয়ে বড়াই করতো। কারণ যেমন আবুল আহাবের অনেকগুলো সন্তান ছিল, 10টা 12টা সন্তান ছিল, ও সবসময় সন্তানের বড়াই করতো। আও আও বাতিজা খেলা হইব, কয় না, এরম কইতো না? তাই এরম তৎকালীন জামানায় এরম করতো। যুদ্ধ, মল্লযুদ্ধ হইতো, এজন্য যার সন্তান বেশি হইতো সে শক্তিশালী বেশি ছিল, এভাবে হইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আয়াতের ভিতরে বলছে, সন্তান আর সম্পদ
সন্তান সম্পদ আমি আল্লাহ দিছি পরীক্ষার জন্য। দেখি তুমি হিংসা করো, বরত্ব ভাব করো, অহংকারী দাম্ভিক্য হও, নাকি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই জন্য দোস্ত আমি উদার আহ্বান করি, সম্পদের প্রতি, মালের প্রতি আমরা মহব্বত কমায়া দিব, ভালো কাজের প্রতি, নামাজের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি, এই সমস্ত কাজের প্রতি যে কাজগুলো কোরআন হাদিসে বর্ণিত যে কাজগুলোর কথা বলা হয়েছে আমরা সবাই জানি কোনটা ভালো কোনটা মন্দ। এই বিবেকটুকু আল্লাহ আমাদেরকে দিছে দেখায় আমি আপনি মানুষ, দিছে দেখা আমি আপনি মানুষ। যদি আমাদের এই বিবেকটা না দিত তাহলে আমি আপনি জানোয়ার থাকতাম। জানোয়ারে কিন্তু ভালো আর মন্দ বোঝার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা এই বিবেকটা আমাকে দিছে কোনটা ভালো আর কোনটা মন্দ। বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, সব থেকে বড় আদালত কোনটা? মানুষের বিবেক। আপনার বিবেকই আপনাকে বাধা দিবে। একটা খারাপ কাজ করতে গেলে দেখবেন সর্বপ্রথম বাধার সম্মুখীন হবে আপনার বিবেকের কাছে, ঠিক কিনা? আপনার বিবেক আপনাকে আগে বাধা দিবে। এই জন্য দোস্ত আসেন আমরা এই সূরা থেকে, সূরা ফাজর থেকে, আজকে সূরা ফাজরের আলোচনা শেষ আলহামদুলিল্লাহ। এই সূরা ফাজর থেকে যে আলোচনা আমরা শুনলাম, যে খারাপ অভ্যাসগুলো মানুষের শুনলাম, এগুলো পরিত্যাগ করব, এবং যে ভালো কাজের কথাগুলো শুনলাম এইগুলো আমরা কি করব? আমরা আমল করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের অন্তরটা যেন নফসে মুতমাইন্না, কলবে মুতমাইন্না, শান্ত হৃদয়ে পরিণত হয়। আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা থেকে শিক্ষা নেওয়া, সূরার যেগুলো শিক্ষা নিষেধ আছে তা থেকে বিরত থাকা, যে আদেশগুলো আছে এগুলো মেনে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।